আন্দোলন যশোর জেলার আহ্বায়কের পদ থেকে আমি অব্যাহতি নিয়েছি এবং আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দকেও আমি এটা জানিয়েছি এবং ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে আমি এটাকে প্রচার করেছি। আপনারা হয়তো জানেন আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র, কেন্দ্রীয় মুখপাত্র উমা ফাতেমাও একই পদ্ধতিতে অব্যাহতি নিয়েছেন। আমরা আসলে বলতে চাই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটা গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম ছিল। তো এখানে দলমত নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে এই আন্দোলনে একসঙ্গে আমরা রাজপথে নামি। কিন্তু জুলাই পরবর্তীতে দেখা যায় এই আন্দোলনটা একরকম নিজেদের কবজায় নেওয়ার একটা প্রচেষ্টা চলছে। তো তারই ধারাবাহিকতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে নতুন রাজনৈতিক দল এনসিপি গঠন করা হয়েছে, বাকসাস গঠন করা হয়েছে, তাদের যুবলীগ ছাত্র শক্তি গঠন করা হয়েছে। দেখতে পাচ্ছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে একটা কমন প্ল্যাটফর্ম, সেই কমন প্ল্যাটফর্মটা ওই সিন্ডিকেটের আন্ডারেই আসলে যাচ্ছে বলে আমাদের মনে হয়। কারণ একটা গণভোটানের প্ল্যাটফর্মে মাত্র 25 জন ভোটারের ভোট দেওয়ার মাধ্যমে কিভাবে নেতৃত্ব নির্বাচন করা হয় এটা আমার আসলে বোধগম্য না। কেন্দ্রীয় যে সকল নেতৃবৃন্দ তাদের ভিতরে তাদের বিলাসী জীবনযাপন অনেকটাই ফেসবুক বা অন্যান্য জায়গায় প্রকাশিত, যার কারণে আমরা যারা তৃণমূলে আছি তারাও এই পাপের বা এই বদনামের ভাগিদার হচ্ছি। যদিও জুলাইয়ের আগের লাইফস্টাইল এবং পরের লাইফস্টাইলে আমাদের আসলে তেমন কোনো পার্থক্য নাই। একই সাথে দেশে একটা উগ্র মৌলবাদী চিন্তা এবং উগ্র মৌলবাদিতা এখানে ধারণ করছে, যার কারণে মুক্ত চিন্তা যারা মানুষ, যারা একটু প্রোগ্রেসিভ চিন্তা করে বা যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, তাদেরকে একরকম এখানে দমিয়ে রাখার চেষ্টা চলছে। এনসিপি কিংবা আমাদের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ আছেন তাদের যে দায় দরদের রাজনীতি বলি কিংবা তাদের যে ইনক্লুসিভ সোসাইটির বয়ান আমরা শুনি, আসলে বাস্তবে তার মিল পাওয়া যায় না। আমাদের নারী সদস্য যারা ছিলেন, যারা জুলাইয়ে নারীদের একটা বিশেষ ভূমিকা ছিল, কিন্তু নারী নেতৃত্ব সেখানে উঠে আসেনি এবং বিভিন্ন সময়ে নারীদেরকে হিউমিলেট করার চেষ্টা করা হয়েছে। নারী বিষয়ক সংস্কার কমিশনগুলোতে যে সকল প্রোগ্রামগুলো হয়েছে সেগুলোতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা এনসিপির অনেকেই দেখেছি খুব বিষয়টাকে খুব বাজেভাবে নিয়েছে। তো এই বিষয়গুলো অ্যাজ এ প্রোগ্রেসিভ মাইন্ডেড পারসন আমি আসলে এই বিষয়গুলো আসলে মেনে নিতে পারি না, যার কারণে আমার নৈতিক অবস্থান থেকে এবং আমার রাজনৈতিক মতাদর্শ থেকে এই প্ল্যাটফর্ম থেকে সরে আসা।